আমরা এখানে এই প্রসেসটা শুরু করেছিলাম সকাল 6:30-7টার দিক থেকে। তো এখানে যেটা করা হয়েছে যে একদিক থেকে জালটা ছেড়ে দেয়া, অন্য দিক দিয়ে জাস্ট 3-4 জন লোক মিলে হচ্ছে এই জালটা পুরো পুকুর থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। এরকমভাবে ঘুরিয়ে নিয়ে আসলে যে আপনার যত মাছ থাকে সব কিন্তু এই জালের মধ্যে চলে আসবে। আমরাও কিন্তু ঠিক তেমনই একটা প্রসেস কিন্তু এখানে ফলো করছি। আমরা দেখেন এখানে ফার্স্টে আমরা যেটা করছি যে জাল টানা দিয়ে দিচ্ছি ঘেরে। তো এই যে ঘেরটা দেখছেন, এটা এখানে জাল টানা দেওয়ার পরে আমরা যেটা করব, এই মাছগুলোকে এখান থেকে উঠিয়ে নেব, তারপর হচ্ছে অন্য আরেকটি পুকুরে দিব। পুরো ঘেরটাতে জাল টানা দিয়ে আপনার ফার্স্টে মাছগুলো ধরে নেওয়া হয়, তারপর হচ্ছে আপনার ঘেরটা শুকিয়ে দেওয়া হয়। এতে করে যে জিনিসটা হয়, জাল টানা দিয়ে মাছটা ধরলে আপনি বিভিন্ন ধরনের মাছগুলা কিন্তু ফার্স্টেই একবার ধরে নিতে পারছেন। মাছগুলা দেখা যাচ্ছে যে বেঁচে থাকার চান্স বেশি থাকে। অনেক সময় ঘের শুকানোর পরে মাছটা ধরলে মাছ কিন্তু মানে মারা যাওয়ার মতো হয়ে যায়, দেখা যাচ্ছে অনেকটা দুর্বল হয়ে যায় মাছগুলা।
এখন দেখেন আমরা কিন্তু যে পুরো জালটা কিন্তু এক জায়গাতে নিয়ে চলে আসছি। তো এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে সমস্ত মাছ কিন্তু আমাদের এক জায়গাতে চলে আসছে, এবং আমাদের গায়ে যে ড্রেসটা দেখছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি যাতে কাদা না লাগে গেঞ্জিতে বা জামায় কাপড়ে কাদা না লাগে, প্যান্টের নিচের দিকে কাদা লাগবে কিন্তু উপরে যাতে কাদা না লাগে সেজন্য কিন্তু আমরা এরকম বস্তা কেটে জামা তৈরি করে পরাই। এতে হয় কি যে এতে গায়ে কাদা লাগে না, মাছের আষ্টে গন্ধও গায়ে লাগে না সহজে, এই পলিথিনটার উপর দিয়েই লেগে থাকে। তো দেখেন আমরা কিন্তু এখানে এখানে বলা হচ্ছে হাবা। তো এই হাপা দিয়ে কিন্তু হচ্ছে আমরা এর মধ্যে এই মাছগুলা সব কিন্তু আমরা এর মধ্যে ঢুকাচ্ছি, এর মধ্যে দিচ্ছি, কেননা আমরা মাছ একটাও বিক্রি করবো না, এখনো বিক্রি করার মতো সাইজ কিন্তু এই মাছগুলোর আসে নাই। তো আমরা এর মধ্যে দিব এখান থেকে এই যে নেটের এই যে মশারির যে নীল রঙের যে নেটটা দেখছেন এর মধ্যে দেওয়ার পরে এগুলো কিন্তু আমরা অন্য আরেকটি পুকুরে ছেড়ে দেবো মাছগুলা, কেননা এই মাছগুলো এখনো বড় করা দরকার। কিন্তু এই ঘেরটা আমাদের ইমিডিয়েট শুকাতে হবে, কেননা বিভিন্ন ধরনের বিষাক্ততা সৃষ্টি হয় নিচের দিকে আপনার। একবারে শুকিয়ে দিতে পারবেন না, দেখা যাচ্ছে যে কোনো কোনো মাছ বিক্রির মতো হয়ে গেছে, আবার কোনো কোনো মাছ এখনো বিক্রি করার মতো হয়নি, ছোট আছে। বিশেষ করে দেখা যাচ্ছে যেসব মাছগুলা রুই কাতলা মৃগেল যেগুলো দেখা যাচ্ছে আপনার 5টা 10টায় 1 কেজি, অর্থাৎ একটা একটা ওজন 100 গ্রাম থেকে 250 গ্রামের মধ্যে, এই ধরনের মাছগুলা কিন্তু আপনি সাধারণত বাজারে বিক্রি করতে পারবেন না খাওয়ার জন্য। কিন্তু এগুলো আপনি এখান থেকে ধরে নিয়ে অন্য আর একটা পুকুরে কিন্তু দিতে পারেন, তাহলে যে জিনিসটা হবে আপনার মাছগুলা সহজে মরবে না।
এখন দেখেন এখান থেকে 3 দিন পর কিন্তু আমরা পুরো পাম্প দিয়ে 3 দিন পাম্প দিয়ে কিন্তু এই পুকুরটা পুকুরটার পানি শুকিয়েছে, 3 দিন লেগেছে আমাদের। তো তারপরে কিন্তু যেটা হচ্ছে যে মাছ ধরার কার্যক্রম চলছে এখান থেকে। আর যে অবশিষ্ট ছোট ছোট মাছগুলো ছিল অথবা বড় মাছ ছোট মাছ যাই থাকুক না কেন, বিশেষ করে আপনার কাঁকড়া, তো তারপরে যেসব মাছগুলো কাদার মধ্যে থাকে যেমন বাইন মাছ, কুচে, এরপর হচ্ছে আপনার মানে আরো অনেক ধরনের মাছই আছে, যে শোল মাছ, তো এই ধরনের মাছগুলো কিন্তু সাধারণত কাদায় থাকতে পছন্দ করে। তো এই ধরনের মাছ আমরা কিন্তু জাল টানা দিয়ে ধরতে পারি না, কারণ এগুলো জাল টানা দিলেও এরা হচ্ছে আপনার একটা দুইটা আসে, বাকিগুলো কিন্তু সব হচ্ছে আপনার কাদার মধ্যে ঢুকে যায়। পানির নিচের দিকে আপনার তলদেশে ঘের, তলদেশে বিভিন্ন রকমের বিষাক্ততা পয়জনের একটা ব্যাপার থাকে অনেকদিন ঘের না শুকালে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ঘেরগুলা শুকিয়ে দিতে হবে এমন করে। তারপর হচ্ছে যে আমরা মাছটা ধরে নেওয়ার পরে আর কি ঘেরটা শুকানোর কার্যক্রমগুলো করছি আমরা এখানে। ঘেরে মাছ ধরার পদ্ধতি সাধারণত, ঘেরে মাছ ধরতে গেলে যেটা করা হয়, অনেক সময় ঘের শুকানো হয়, পুরা ঘের পাম্প দিয়ে পানি শুকিয়ে দেওয়া হয়, তারপর কিন্তু মাছটা ধরা হয়। পানি ঘের থেকে শুকিয়ে দিবেন, তখন কিন্তু হচ্ছে যে পানি স্বল্পতার কারণে মাছগুলোর অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। এখন আপনি যদি চান যে ঘেরের মাছগুলো সব একবারেই শুকিয়ে দিয়ে সব একবারেই বিক্রি করে দিবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যেটা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে পানিটা একবারে শুকিয়ে দিয়ে মাছটা ধরে নিতে পারেন। এরপরে দেখেন আপনার বিভিন্ন এলাকার লোকজন, আশেপাশের যেসব মানে ভূমিহীন লোকজন থাকে, তারপরে হচ্ছে যেসব গরিব লোকজন থাকে, এরা হচ্ছে আমরা যখন ঘের শুকায় নিয়ে যাই তারপর হচ্ছে যে এরা কিন্তু মাছ ধরে, আমাদের ধরার পরেই এরা মাছ ধরে। তো এদেরকে নিষেধ করলেও শুনে না, এরা অটোমেটিক্যালি দেখা যাচ্ছে নেমে যায় পুকুরে, তারপরে ধরতে থাকে। এখন এরা কিছু কয়েকটা পায় নিয়ে যায়, যা পায় সেগুলো খাওয়ার জন্য নিয়ে যায় এরা।
এখন দেখেন এখানে কিন্তু মাছগুলা বাছাই করা হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, আপনার খরকুল্লা মাছ থেকে শুরু করে রুই মাছ, মৃগেল মাছ, কাতলা মাছ, পার্শে মাছ, বিভিন্ন ধরনের চিংড়ি মাছ তো আছেই, এবং অনেক ছোট ছোট পাঁচমিশালি মাছ আছে যেগুলো কিন্তু সাধারণত খুবই মানে সুস্বাদু আর কি। যে নদী খাল বিলে যে ধরনের মাছগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এদের পুকুরে সাধারণত হয়, সহজে এদের ছাড়া লাগে না, সহজেই এগুলো কিন্তু বংশ বিস্তার করে। তো দেখেন এখানে কিন্তু মাছ বাছাই করানোর কাজ চলছে, যে আমরা এখানে মাছগুলো বাছাই করছি।
তো এই মাছগুলা এবার দেখেন যে আমাদের যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে কিন্তু সবাই বসে মাছগুলা মানে বাছাইকরণের কাজ চলছে। এখানে চিংড়ি মাছগুলো আলাদা করা হচ্ছে, বিভিন্ন ধরনের যে মাছগুলো আছে সেগুলো কিন্তু আলাদা করা হচ্ছে। এখানে একটাতে আমাদের হরিণা চিংড়া রাখা হচ্ছে, একটাতে বাগদা, একটাতে গলদা, তাছাড়া দেখা যাচ্ছে খরকুল্লা মাছ, তেলাপিয়া মাছ, যেসব ছোটোখাটো হাবিজাবি যত মাছ পাওয়া যাচ্ছে সবগুলো কিন্তু বাছাইকরণের কাজ চলছে এখানে। তো এরকম ভাবে বাছাই করার পরে আমরা কিন্তু এগুলা হচ্ছে যে স্থানীয় মাছের আড়তে যে বিক্রি করব এগুলা, অথবা দেখা যাচ্ছে যে কেউ যদি কোনো কোনো যদি আড়তদার আমাদের কাছে আসে, আমাদের কাছে অবশ্যই একজন এসেছিল যে মাছ কিনতে, চিংড়ি মাছ কিনতে এসেছিল, এগুলো কিন্তু আপনার গলদা চিংড়ি। তো ওনাকেই আমরা মাছগুলো সব দিয়েছিলাম, এখানে যতটা আর কি চিংড়ি মাছগুলো হয়েছিল সবগুলো দিয়েছিলাম, সাদা মাছগুলো বাইরে একজনের কাছে দেয়া, বাকিটুকু হচ্ছে আমাদের পুকুরে ছেড়ে দেয়া। তো এরকম ভাবেই কিন্তু এই পুকুরটা শুকানোর কার্যক্রম হলো, শুকানো হলো। আমি পরের ভিডিওটাতে দেখাবো বা অন্য কোনো একটি ভিডিওতে দেখাবো যে কিভাবে একটি পুকুর শুকিয়ে প্রস্তুত করার পরে আপনারা নতুন করে মাছ ছাড়বেন, বা কিভাবে একটা পুকুর প্রসেসিং করে নিয়ে এসে নতুন করে মাছ ছাড়বেন, আবার সব কিছুর জন্য রেডি করবেন। ধন্যবাদ সকলকে।